ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকুর ঈদ বাজার অনুষ্ঠান। জি ঈদ বাজার লইয়া আমরা প্রথম থেকে শুরু করবো সিলেট থেকে। যখন আমরা সিলেট আইছি, সিলেটের শাহী ঈদগাহ আছে, যে ঈদগাহটার বয়স কয়েকশো বছর এবং এর স্থাপত্য শৈলী, এই ঈদগাহ শুধু মানে সিলেটবাসীর একটা অহংকারের জায়গা হচ্ছে এই শাহী ঈদগাহটা। এই সিয়ামটা শুধু এই বিরত থাকাটা শুধু খাওয়া থাকি নাই, আমরা লোভ লালসা সব কিছু থেকে বিরত আসলাম। আমরা এই একটা মাস রহমত বরকত এবং নাজাদ যারা নসিব করছেন আল্লাহ, তারার লগে যেন আমরা যারা ফাফি আছি তারাটাও যেন আল্লাহ কবুল করুন, সবাই হই না আমিন। এবং যারা অনেক রে আড়াই লেছেন গত বছর, যারা লইয়া ঈদ করতে পারে না, সেউর মা, সেউর বাবা, সেউর ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই লাগে আমরা দোয়া করবো। এবং আমরা জানি যারা গরো মা বাবা নাই, ঈদ শেষ করিয়া, ঈদর জামাত শেষ করিয়া ইয়া আমরা যারা ফাওদরি সালাম করতাম, যারা বিদায় হয়ে গেছিলেন দুনিয়া থাকি, তারা লাগি অবশ্যই আমরা আল্লাহর কাছে ফানা চাইতাম যে আল্লাহ তারার সমস্ত ভুল ত্রুটি মাফ করিয়া তারা জান্নাতুল ফেরদৌসে দাখিল করতা। আর ঈদর বাজার মানে হচ্ছে বিশাল কিছু আয়োজন, সিলেটের ব্যতিক্রম নাই। আমরা সিলেট থেকে অনুষ্ঠানটা শুরু করবো। অনুরোধ করলে আমরা লগে থাকুন যেন আমরা শুধু সিলেট নাই, আমরা আরও বিভিন্ন জায়গায় যাইমু। কোন কোন জায়গায় যাইমু অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমরা লগে থাকবা এবং দেখবা। আর অনুষ্ঠান যা কিছু সুন্দর, যা কিছু বালা সব কিছুর আপনারা, আর যা কিছু দোষ ত্রুটি আছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঈদ মোবারক। আমরা আইসি এখন সিলেট কুমারপাড়া। আপনারা জানেন যে কুমারপাড়া যে রোডটা, এই রোডটার মাঝে যতটা দোকান আছে এটা কিন্তু খুব বালা ব্র্যান্ডের দোকান হল ইনো আছে। আমরা ঠিক এলাকানে একটা দোকানও দুইজন কাস্টমার আইসুন, আমরা তার লোক একটু পরিচয় যাই এরপরে মাত্রাম। আপনার নাম কি দেখবানি? আফ্রিদা। বাড়ি কোন জায়গায়? কুমারপাড়া। জি। আপনার নাম? আঞ্জুম। বাড়ি কুমারপাড়া। কুমারপাড়া। মানে আপনারা দুইজন? আমরা বোন। আপন বোন? জি। মানে কেউ রেডিমেড নাই, আলাদা নাই, একবারে নিজের বোন? আচ্ছা দেখ, তারা দুইজন নিজের বোন, আমি পয়লা দেখলাম। আচ্ছা দেখ, আসলে একটু মজা করলাম। মার্কেটের অবস্থা কিটা দেখলা? অনেক সুন্দর নতুন কালেকশনও আইছে, আর নতুন নতুন জিনিসও আইছে। আপনার কিনা শেষ নেই? জি না, আবু রইছে বহুত। বুঝছেন নি, কুমারপাড়া বাসা ইনো মানে ব্র্যান্ডের দোকানের কোনো অভাব নাই, তারপরে তার রইছে বুঝলানি। মানে বহুত মানে তার আমার কাছে মনে হয় তাই এখনো ডিসিশন লইতে পারছেন না যে কাপড় লইবা কিনা, নিবা তো এটা শিওর? জি ইনশাল্লাহ। এটা কিন্তু বাজেই তো নাই। আচ্ছা যাই, আপনার অবস্থা কিটা? আপনার কাপড় কিনা শেষ নেই? জি কাপড় কিনা শেষ আলহামদুলিল্লাহ, খালি ব্যাগ জুতা ওটা কিনার বাকি। মানে এটা কিন্তু আপনারা কালার ম্যাচিং করে কিনবা না যে কোনোটা ওই লইব? জি না, কালার ম্যাচিং করিয়া কিনা লাগবো। জি আসলে ম্যাচিংয়ের ব্যাপার সেবার আগে আমরা আসলে এই জিনিসটা বুঝতাম না বা আমরা এটা ফলো করছি না। বাট অনকুর জেনারেশন কিন্তু তারা চায় যে তারা যে হিজাবটা ব্যবহার করব এটাও যেন ব্যাগ এবং তারা শুর লগে কাপড়ের লগে ম্যাচ থাকে। আমার কথা কিন্তু রাইট নেই? জি এই হচ্ছে অবস্থা। গত বছর যে এবার কিন্তু প্রাইস একটু বেশি মনে না, মানে আছে রিলেবল? জি না, প্রাইস অবভিয়াসলি বাড়ছে গতবার থেকে। জি মানে এটা আপনারা তো চলবেন, আপনারা তো মানে ইলাখান কোনো চিন্তা ভাবনা না যে কত টাকা বাজেট, এটা বাজেট করিয়া তো আর আপনারা মার্কেট করেন না, তারা মার্কেট করেন পছন্দ করিয়া। পছন্দ হয়ে গেছে এখন এটার ব্যাপারে বাজেটের। আমি আসলে বাজেটটা ইনো তুলতাম হইসারাম না। যারা জাকাত ফিতরার ব্যাপারে আপনারা গেছে কেউ আইসেন নি, এ ব্যাপারে আপনারা আপনার ভূমিকা কিতা আছে? জি যাহাতো লাগে বহুত মানুষ আইসইন, গতবার লাখানো মানুষ আইসইন, সেম মানুষ আইসইন যাহাতো লাগে, যারা রেগুলার আইন আমরা বাসাত তারাও আইসইন। এরারে মানে তারা রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তারারে কিলাখান হেল্প করছেন? সাধ্য মতো যত আমরা পারছি তত আমরা দিছি। আপনার কাছে কেউ আইসুন নি বলে আফা বা দিদি বইন আমরা কিছু সাহায্য করে? জি হয়, তারারে আমি যদি ব্যাগর ভিতরে খানি থাকতো তো গো দিতাম, না নাইলে যদি 10-20 টাকাও থাকতো তেও দিতাম।
মানে মোটামুটি আমরা যেই জিনিসটা বুঝলাম যে আসলে এই যে রোজার মাস উপলক্ষে আমরা সবাই কিন্তু মানে সবাই ব্যবসায়িক যদি কেউ চিন্তা করে যে আমরা 1 টাকা দিলে 70 টাকা পাইমু তে কিতা করব মানুষ বেশি অবশ্যই ইনভেস্ট করবো ইনো আর ইনো হয়েছে যে আপনি যেই দানটা করবা এর মিনিমাম আপনি 70 পাইবা আর 70 উপরে 1 লাখ গুণ পাইবা এটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া আর হইতে হওয়ার প্রাপ্তা নাই আপনার আপনার যে আপনার মানে যেই জামা নিছেন এটা কালার কিটা ব্লু কালার, নেভি ব্লু কালার। আপনারটার মেরুন। আচ্ছা আমি এই জিনিসটা বুঝলাম না তারা আপন বোন এরপরও কালার দর্শন নেই আচ্ছা যাই আমি মজা করলাম থ্যাংক ইউ আপনারা আমরা চ্যানেলের যারা দর্শক আছেন তারা ঈদ মোবারক জানাই দিন ঈদ মোবারক এভরিওয়ান। ঈদ মোবারক। চলুন আমরা ইনো শেষ করছি আমরা বাইর লোকে কিন্তু আলাপ করছি না এখনো দোকানের দিন দেখাশোনা করা তার লগে 1টা মিনিট একটা আলাপ করিলাই সালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভালো আছেন আলহামদুলিল্লাহ। ব্যবসার অবস্থা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম সবাই করা গত থেকে এবার একটু ব্যবসা স্লো আমরা দাম হওয়ার কারণে জি একটু স্লো আমরা ব্যবসা স্লো এমনি জি আচ্ছা ঠিক আছে আমরা জানলাম আসলে আমি এক দোকানে সময় খাটাইতে না আরও অনেক দোকানে যাওয়া লাগবো তবে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন যেন যে কুমারপাড়ার যে ব্যবসায়ী আছেন এই ব্যবসার তারা আমার কাছে মনে হচ্ছে তার ব্যবসার ধরনটা ভিন্ন ইনো কাস্টমার আইন মানে কাস্টমারের তো আপনারা খুব বেশি ডিল করা লাগে না জি না এগুলো আমরা রেডি করা থাকে তারা নিজে দেখুন দেখিয়ে খালি যদি সাইজ না থাকে আমরা বার করিয়া দেই মানে বুঝছি খুব স্ট্যান্ডার্ড আসলে এই কুমারপাড়ার ব্যবসাটা হচ্ছে ওলান স্ট্যান্ডার্ড আইবা এই ওটা দাও এটা সাইজ আছে নি ভাই হয় আছে লইয়া সুজা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জি ওখানে আমরা আছি বিশ্বনাথ এই বিশ্বনাথের আপনারা দেখা লেখা আছে উপরে আলহেরা শপিং সিটি এবং এই শপিং সিটির সেলফি করানোতে গিয়ে আপনারা স্বাগত জানালাম জি হয় ঈদ উপলক্ষে প্রত্যেকটা মার্কেটে কিন্তু নতুন করে সাজানি হয় লাইটিংটা ঠিক মানে করা হয় বালা করি রাত যাতে দূর দূরান্ত থেকে যেন লাইট দেখে মানুষ আইতে পারে এরপরে ক্লিন রাখা হয় প্রত্যেকটা দোকান রে আস্তা মার্কেট রে সব কিছুরে খুব সুন্দর করে সাজানি হয় মানুষে আনার লাগে আর যারা দোকানদার আছেন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন এরা করে গীতা তারা দোকানের লাইটটা চেঞ্জ করব দোকানের সুন্দর সুন্দর মাল তুলব শুধু মাল নয় এক্সট্রাভাবে অতিরিক্তভাবে দোকানের ডেকোরেশন করা হয় যাতে ঈদের সময় কাস্টমার শুধু মাল নয় দোকানের চাকচিক্য দেখিয়ে যেন দোকানের ভিতরে মানুষ হয় তো চলুন কথা না বাড়ে আজকেও ওখন আমরা বিশ্বনাথ ঘুরবো এবং দেখবো বিশ্বনাথের বাজারের অবস্থা কীটা জিনিসপত্রের দাম কেমন আর মানুষে কিতা কিতা কিনরা বেশি এবার কিতার চল আসলে এবারকার চল কিন্তু ট্রেডিশন আগে আসলে যেমন একটা ডিজাইন আইতো ইলাহান ক্রেজ কিন্তু এখন নাই এখন একটা শুধু আছে আবায়া একটা বুরকাল লাখান একটা ড্রেস এটা এছাড়া লেহেঙ্গা টেহেঙ্গা যা আছে আমরা ট্রেডিশনালি 3 পিসের ভিতরে এখনও রয়ে গেছি আর কিছু কিছু মানুষই অবশ্য টপস কিনরা কথা বাড়াই না চলে আমরা দেখি এখন বিশ্বনাথে আইন আমরা আছি বিশ্বনাথ আলহেরা শপিং সিটিতে আছি ইনো 2 ছোটো বোনরে পাইছি তার লগে একটু মাতি আমরা আসলে কি লেখান এই অবস্থাটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মার্কেট শেষ নি জি ভাই আলহামদুলিল্লাহ শেষ কিটা কিনলা ড্রেসন কিনছে আপনি আমিও ড্রেসন কিনছি আমরা খালি ড্রেস কিনছো জি জুতা কিনছি জুতা কিনছো জি মেকআপর কিছু কিনছেন না জি না এখনকে কিনবো কিনা হইব কেমন এবারকার জিনিসপত্রের দাম কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানে খুব বেশি দাম নাই আছে মানে এখন বালা জিনিস কিনতে গেলে দামি জিনিস কিনতে গেলে তো দাম লাগবেই জয় কিন্তু সবার বাজেট যদি ঠিক থাকে আর বাজেট অনুযায়ী যদি জিনিস পাওয়া যায় আর যদি পছন্দ হয়ে যায় তাহলে বাজেটটা একটু বেশি হইলেও সমস্যা নেই জি না সমস্যা নেই চয়েস লাগছে নিতাম কি শেষ ওটাও আপনার ড্রেসের কালার কিটা জি না ব্ল্যাক কালার ব্ল্যাক জি ব্ল্যাক কালার কিনছি
ব্ল্যাক কালারটা মানে পছন্দ কি তার লাগে? সাধারণত ঈদ উপলক্ষে আমরা একটু গর্জিয়াস কালার হইতো, একটু ফ্যাশনেবল হইতো। ব্ল্যাক কি তার লাগে? ব্ল্যাক কালারটা আমার প্রিয় মানুষের জন্য। প্রিয় মানুষ ব্ল্যাক কালারটা চয়েস। দ্যাটস গুড। মানে আমি যে ফিনতাম আসলে এই একটা জিনিস বালা, কিন্তু তাই খুব সুন্দর কথা কইছেন। আমরা খাইমো কিন্তু নিজের ইচ্ছায়, আর ফিনমো ফরের ইচ্ছায়। কারণ ফরের চৌকে যখন আমার দেখে সুন্দর লাগে, আর প্রিয় মানুষের চৌকে সবসময় আমার কোন জিনিসটা ফিললে ভাল লাগবো তাই জিলে এখন কইছেন তার প্রিয় মানুষের কইছেন ব্ল্যাকটাই তার মানায় বালা, সো ব্ল্যাক। আপনার ব্লু কালার। ব্লু কালার। ব্লু। জি। আচ্ছা, যাই হোক, তার কালার চয়েস হচ্ছে ব্লু। যাই হোক, এই হচ্ছে মার্কেটের অবস্থা। আপনারা কি ওই বিশ্বনাথই মার্কেট করছেন? জয় বিষ্ণাতেও মার্কেট করছি আর লালাবাজার। লালাবাজার। জয় ওই লালাবাজার থেকে আসলে সিলেট যাওয়ার চেয়ে বিশ্বনাথ কিন্তু অনেক এত বড় মার্কেট নাই, আমি আপনারা চিন্তা করতে পারতাম না। আচ্ছা, যাই হোক, আপনারা অনেক সময় দিচ্ছেন, আমরা তারা ডিস্টার্ব করলাম না, কারণ তারা সেলফি তুলতে আসছেন, এর মাঝে মাতলাম। বিশ্বনাথ এত বড় মার্কেট আমি কইয়া শেষ করতে পারতাম না। আজকেও মাত কম দেখা বেশি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। জি হয়, ঈদ বাজার অনুষ্ঠান লই এখন আমরা এসেছি জগন্নাথপুর। আপনারা জানেন যে আমরা সিলেট বিভাগের মধ্যে জগন্নাথপুর উপজেলাটা একটু ব্যতিক্রম, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রচুর প্রবাসী আছেন। বিশেষ করে আমরা চ্যানেলের প্রচুর দর্শক আছেন এই এই জগন্নাথপুর উপজেলার মাঝে। আমরা চেষ্টা করবো এই জগন্নাথপুর বাজারের, এর আগে কিন্তু গত বছরও কিন্তু আমরা জগন্নাথপুর খুব বালা বালা বড় বড় দোকান হল দেখাইছি। আর আজকেও যে দোকান আছে এটার নাম হচ্ছে ইসলাম ফ্যাশন। এটা তো অবশ্য গত বছর আইসি না আমরা। চেষ্টা করবো এই আজকেও এবার আর কি এই ঈদের অনুষ্ঠানের সময় আপনারা বড় বড় নয়, মাঝারি বা যারা স্বল্প আয়ের মানুষ, তারা এই বিশাল একটা প্রবাসী অধ্যুষিত এলাকার মাঝে তারা কিলাখান ঈদ করুন বা তার বাজেট কিলাখান লগে থাকবা অনুরোধ শুধু একটাই। ঈদবাজার অনুষ্ঠান লইয়া ওখানে আমরা আছি সুনামগঞ্জের জগন্নাথপুর। সবসময় আমরা আসলে চেষ্টা করি আপনারা ব্যতিক্রম ধর্মী কিছু দেখানোর। তার ধারাবাহিকতায় আজকেও এই যে ঈদের বাজার শুরু হয়েছে, এই ঈদের বাজারও কিন্তু তানলাখান যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, এরা কিন্তু আসলে সব সময় তার খাওয়া দাওয়া ফিন্দা নির্ভর করে ফরের উপরে। আমরা তার লোকে পড়েছি, এরপরে মাত্রাম কিতার লাগে তানরে আমরা আজকে ধরছি। আপনার নাম কিটা? মোহাম্মদ আব্দুল সুবান। বাড়ি কোন জায়গা? বাড়ি জগন্নাথপুর। জগন্নাথপুর কোন জায়গা? অবিপুর দক্ষিণ পাড়া। আচ্ছা, যাই হোক, আমি দেখলাম ও মাত্র তাই না একটা লঙ্গি পাইছেন, এটা খেয়ে দিলে আপনারে? আমার ওগরের দাদা একজনে দিছেন। মানে ইন্দু দাদাই দিছেন? জিও। মানে ঈদ করার লাগি? জিও। দেখছেন নি, আমরা আসলে আমরা অনেক সময় বিশেষ করে ইউটিউবেও বিভিন্ন খবরও আমরা দেখি যে আমরা সব সময় আমাদের যারা আছেন তারা সংখ্যালঘু যারা আছেন তারা নির্যাতিত, কিন্তু তারা যদি নির্যাতিত নাই, তার একটা উদাহরণ দেখুন। একজন মুসলমানরে একজন হিন্দু মানুষে, একজন সনাতন ধর্ম অবলম্বী মানুষে একটা লুঙ্গি গিফট করছেন, মানে যেটা দেওয়ার কথা মুসলমানের সাধারণত জাকাত ফিতরার সময় আমরা লুঙ্গি টুঙ্গি দান করি, এটা পাওয়ার কথা, কিন্তু একজন দাদাই তাদের ডাকিয়া নিয়ে দিচ্ছেন। আর কোনো লুঙ্গি পাইছেন নি? জি না, ও একটা হয়েছে। ও একটাই পাইছেন। এগুলা বুঝিয়া দেখুন যে আমি যে কইছি তারা সম্পূর্ণ ফরের উপরে নির্ভরশীল। সুন্দর, কিন্তু লুঙ্গিটা যে খুব কম দামি তা কিন্তু নয়। আমার কাছে ভালো লাগছে তো লুঙ্গি। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব সহায়তা হয়েছে। জি, তাই যে অত বড় মনের মানুষ, আগে জানতাম না, এখন আমি জানছি বেচারা তো অত বড় মনের মানুষ। আল্লাহ পাকে তাই নেখায় দান করুক, আল্লাহ হায়াতে তো এবার দান করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। তাই ব্যবসা বাণিজ্যের মাঝে আল্লাহ কয় বরকত দান করে, আমি আল্লাহর কাছেও প্রার্থনা করি। আমরা অবশ্যই আমিন হইমু এবং আল্লাহ তান দোয়াটারে কবুল করতা। কিতার লাগে একজন সনাতন ধর্ম অবলম্বী মানুষে এই একজন লুঙ্গি দিছেন, তাই এবার ঈদ ফরবা, ঈদের সময় ফরবা, এটা কিন্তু অনেক অনেক বিশাল বড় একটা জিনিস।
আমরা জগন্নাথপুর আইছি আপনার দেখাম একজন ছোট্ট মনার নাম কি তা আদিয়ান রহমান। মাশাআল্লাহ মানুষ ছোট্ট কিন্তু নামটা তো নত বড় একটা নাম ছোট্ট মানুষও কত বড় নাম রাখিয়েছেন। আচ্ছা যাই হোক তার লাগে যে ফ্যানটা পছন্দ হয়েছে ফ্যানটার অবস্থা দেখুন খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ফ্যানটার ডিজাইন বা কাপড় সবই বালা ওখন সমস্যা কিটা তারা করা 570 টাকা আর কি। 570 ইনো তো একদমর দোকান না জি না একদম না। তো দাম দর হইতে আমি 200 টাকা দিবাই নিবা। আচ্ছা আমি দাম আদরে হইলি আমরা লগে এই বাচ্চার খিতা আমি বাচ্চারা আর তার লগে বাচ্চার মায়া তো আমরা তার কাছে প্রশ্ন গত বছর তো বাজার করছো জিও মানে গত বছর থেকে এবার কি দাম বেশি নি জিও দাম বেশি। আপনি কিটা কিনছো একটা ড্রেস কিনছি কত দি 1500। 1500 টাকা যাই হোক জিলাহান একটা ড্রেস হয়েছিল আমার জন্য একটা 1500 দিয়ে কিনছেন তারপরে একটা। আচ্ছা এমনি বাড়ি কোন জায়গা বাড়ি চিররগাঁও। জি বেশি দূর নাই কাছাকাছি আর ফ্যামিলির খেউর লাগে আর কিছু তার লাগে কিটা কিনলা বাইরে লাগে কিচ্ছু কিনছই না। কেনাকাটা করলাম। ও শুরু হয়েছে মাত্র। আচ্ছা যাই হোক এর মা টানটা কিন্তু লই লাইছেন বুঝছেন নি বেগম সাহেবটা লই লাইছেন ওখান বাচ্চাটা লোয়ার ইলাখানে আসলে আমরা যখন ঈদ বা কোনো পর্ব হয় আসলে আর ব্যবসায়ী যারা আছেন তারা কথা একটু খদিলাই খালি যে তার আর দোষী লেখার নাই অনেক সময় গীতা গত বছর থেকে এবছর মালুর রেটটা বাড়ছে যেসব সেলাই কস্ট বাড়ছে সুতার দাম বাড়ছে বটমর দাম বাড়ছে যার কারণে ইত্যাদি ইত্যাদি খরি জিনিসের দাম বাড়ি যার আর তারা তো বছর একটা মাস ব্যবসা করতে না নি আর শুধু জগন্নাথপুর পড়িয়ে নাই সব জায়গাতে এলাকান যে ঈদের উপলক্ষে তারা কিছুটা ব্যবসা করেন ঈদের মাঝে কিন্তু ইনভেস্টমেন্ট যেটা থাকে এটা অনেক বিশাল একটা ইনভেস্টমেন্ট থাকে এই টাকাটা ব্যস্ত হইব উঠাইতে হইব আর আমার লেখান যারা আছেন আমার বাইর লেখান যারা আছেন তারা মোটামুটি চাইবা যে দোকানদারের কাছে কত কমে লওয়া যায় আরও কিছু মানে আরও কিছু মানুষ আমরা দেখাই চেষ্টা করবো আরও কিছু মানুষ আপনার লগে মাতানি এবং আজকের দরদামটা এবার করে ঈদের দরদামটা দেখবা। ঈদ বাজার লই আমরা আছি জগন্নাথপুর এটা আগেই হয়েছি জগন্নাথপুর আমরা একবারে ভিতর বাজার আছি আপনারা এবার আমরা কিন্তু 12 যে বড় বড় শপিং মল যেটা আছে বা বড় বড় দোকান আছে এটা কিন্তু দেখালাম না এবার একবারে যারা মোটামুটি মানে একটু বিলো বাজেটর যারা বাজেট কম ঈদের মাঝে তারা লইয়ে কিন্তু এবার ঈদ শুরু করছি আমরা যাই হোক আমার এক ভাই দাদা আসুনিনো দাদার বিশাল বড় একটা দোকান শুধু মেহেন্দির তারপরে পাস্তা আছে ফাফড়া আছে ইনো এক মহিলা পাইছে মহিলাটা যে গেলাম যে আপনি ফাফড়া কিতা ওখান খাবে বলে না এখন নাই ফাফড়া কিতা ওখান খাইনি আমার শাশি উঠে হয়েছেন ফাফড়া খাইব ঈদের সময় এলে বাট ঈদের মার্কেট খরাতাইছি এলে নাম কি আচ্ছা এই হচ্ছে একটা এটারে কিতা হইন আপনারা স্টিকার ফরমা হইন আর ডাইস যেটাই হইন না এখানে জিনিস কিন্তু একটাই এটা এত দিয়ে এটার উপরে মেহেন্দি লাগাইবা এটা কত করে পিস 20 টাকা পিস 20 টাকা পিস এর মাঝে দাদার কাছে বিভিন্ন ডিজাইন আছে আমার কাছে পয়লা দর্শনের এক ডিজাইন এটা কিন্তু আরও গণ ডিজাইন আরও সুন্দর এর মাঝে মেহেন্দির তো কোনো এটা কত করে পিস এটা 30 টাকা বড়টা বড়টা 30 টাকা বড়টা ছোটটা 30 বড়টা 40 আচ্ছা মানে 40 টাকা থেকে 40 টাকার উপরে আর নাই আছে 50 টাকা আছে 40 টাকা আছে 60 টাকা আছে আর 60-70 টাকা সবচেয়ে কম দামি এটা কম দামি 30 টাকা 25 টাকা কইতাম ও 25-30 টাকা এর বেশি কিন্তু নাই তবে হ্যাঁ ঈদও কিন্তু বেচা কিনে তো ভালো হ্যাঁ ভালো আমি দেখলাম মানে যারা ইয়ার তারা কিন্তু মানে প্রত্যেক বিশেষ করে মেয়ে বাচ্চা যারা আছেন তারা কিন্তু মানে ঈদের সময় মেহেন্দি লাগবেই হ্যাঁ লাগবে প্রতি ঈদে আমরা বেচতেছি ঈদের পরে আপনার কিতা ব্যবসা কিতা থাকে ঈদের পরে আমরা বিস্কুটের ব্যবসা আছে ও বিস্কুট ওই মানে চাটা নাই খালি বিস্কুট না খালি চা বিস্কুট বিস্কুট পাস্তা টাস্তা এটা সব বেচেন এবং মানে ইনো যে ফাফড়া আছে এই ফাফড়া কিন্তু ঈদের সময় বিশেষ করে এই অঞ্চলের মাঝে ফাফড়া মানে থাকাই লাগবো যে যাই দেয় ওখানে ফাফড়া মোটামুটি সবার গরুই থাকে ফাফড়া কত করে কেজি পাপড়া 120 টাকা 120 টাকা দেখ এই হচ্ছে আজকের আমরা জগন্নাথপুর দেখলাম ঈদের বাজার আমরা এরপরে যাইমু আরো জায়গা কোন জায়গাত নেই অনুষ্ঠান শেষ পর্যন্ত লোকে থাকুন যেন দেখবা আজকে কত জায়গায় আপনারা লইয়া ঈদের বাজারটা দেখাই
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ বাজার অনুষ্ঠান এখন আছে আমরা বিয়ানীবাজার। বিয়ানীবাজার নবাব আরং পাঞ্জাবি বিতানো আছি। ইনো আমার খুব সুন্দর একটা পাঞ্জাবি আপনারা দেখলাম, পাঞ্জাবিটা একটু দেখাই আপনারা। এটা তো শেরওয়ানি টাইপ পাঞ্জাবি লাগে। জি 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 শেরানি টাইপ গর্জিয়াস পাঞ্জাবি কারচুপি কাজের মধ্যে। কাপড়টা কি? এটা কাতান কাপড়। মানে কাতান শাড়ি যদি আপনার বিবির লাগি লইন, তো সাবল লাগে আপনি কাতান পাঞ্জাবি লইতে পারবা, সুন্দর ড্রেস ম্যাচিং হইব। কেমন দাম? এটা আপনার 3250 টাকা। অনেক দাম। এগুলা রেড সেপ, অনেক সেপ, এমনি কারচুপি কাজের মধ্যে। এটা আচ্ছা, কাঠছবি মানে সুরাসুরির হাতের কাজ, সম্পূর্ণটা হাতের কাজ, সম্পূর্ণ হ্যান্ডমেড, যার কারণে আসলে দামটা আপনারা জানেন যে যেসব জিনিস একবারে মানে হ্যান্ডমেড থাকে, আর এটা যে বাজারে খুব অ্যাভেলেবেল তা কিন্তু নয়, খুব লিমিটেড কিছু ভার্সন বার হয়েছে, যার কারণে আসলে দামটা একটু বেশি। আপনারা এনে সর্বোচ্চ পাঞ্জাবির দাম কত আছে? আপনার 5000, 5500, 4500। আর সর্বনিম্ন? সর্বনিম্ন আছে আপনার 500, 250 টাকা আছে। 250 টাকা আছে। আচ্ছা, যাই হোক, আপনাদের এখানে এই শেরওয়ানি দেখলাম, শেরওয়ানি কিতে মানে বিয়া উপলক্ষে না ঈদ উপলক্ষে মানুষে কিনে? শেরানি আপনার ঈদ উপলক্ষে অনেকে নেই, তারপর বিয়েতে শেরানি ভাড়া বিক্রি হয়। খুব সুন্দর সুন্দর শেরওয়ানি দেখছি। আপনারা যে এই আরংটা নামটা লাগাইলে, আমরা সেই আদি আরং তো এটা না, গ্রামীণ আরং না। আমরা হচ্ছে নবাব আরং পাঞ্জাবি, আমাদের এককভাবে পাঞ্জাবির দোকান, ঠিক আছে? এই যে আমাদের প্রোডাক্ট নবাব আরং পাঞ্জাবি, ঠিক আছে? তারার যে আরংটা লেখা, এই আরংটা লেখা আর যেই আমরা আদি যেই গ্রামীণের আরং, সেই আরং কিন্তু এক জিনিস নাই, দুইটা লোগো মানে ডিফারেন্ট, কিন্তু নামটা আরং তো, যার কারণে আই হয়। দেখ আমরা খুব সুন্দর বেচাকেনির অবস্থা কিন্তু আছে মোটামুটি। আপনারা জিলাখান মাল তুলছেন, প্রচুর মাল দেখলাম দোকানের মাঝে, আসানোর বেচাকেনি অন নেই? আসানোর না, মোটামুটি আছে। আমরা কিন্তু আর সময় দিতাম পারলাম না, আর প্রচুর প্রচুর দোকান আছে। আসলে বিয়ানীবাজারের কথা কইয়ে শেষ করতাম পারতাম না। ইনো আপনারা জানেন যে সম্পূর্ণ প্রবাসী অধ্যুষিত এলাকা, মানুষের টেস্টও ভিন্ন, যার কারণে এই 5000, 7000 টাকা দামের পাঞ্জাবি কিন্তু মানে সব জায়গাতে বেশি কিনা হয়, তবে বিয়ানীবাজার একটু বেশি হয়। ঈদ আইলে যে জিনিসটা মানে সবাই আমরা ঈদের আগের দিন একবারে জামাতের আগে হইলো একটা জিনিস আমরা করা লাগবো, যে চুলদারি। বিশেষ করে অনেক সময় রোজার মাসও যেটা হয় যে অনেকে পয়লা রোজার আগেই চুলদারি যা খাটিলেন, আর একবারে সানরাতের দিন মানে ঈদের আগের দিন রাইত এই জিনিসটা পালন করেন। আর কিছু আসুন যারা একটু ইয়াং বয়সের, তারা কিন্তু প্রত্যেকবার এখো ঈদও এখো স্টাইল চলে। যাই ইনো আমরা ইলাখান ইয়াং নাই, মানে বয়স কিন্তু খুব অল্পই, এর মধ্যে দাড়ি ফাঁকি গেছে, আমরা বাইর লোকে একটু মাতিলাই। ভাই নাম কিরা? মোহাম্মদ শাহাবুদ্দিন, বাড়ি? বাড়ির জলডোফ। আচ্ছা, যাই হোক। আপনি কিটা কোনো ঈদ উপলক্ষে কোনো স্টাইল ফলো করানি, মানে কোনো স্টাইলে খাটানি? জি না, জি না, আমি কোনো স্টাইল ফলো করি না। মানে আপনার রেগুলার যেটা ছিল? যে আমার রেগুলার যেটা চলে ওটা। এই ঈদ উপলক্ষে কিতা খাটানির কোনো মানে আলাদা এক্সট্রা ভাবে যে হ্যাঁ একটু কলব দিবা, একটু কালার করবা ইটা? জি না, আমি কোনোদিন কলব কালার এগুলা দিছি না। আমি ঈদ উপলক্ষে চুল খাটাইমো আবার আমি ঈদের আগর দিন, প্রতি বছরের ন্যায়। যে যে আমার ন্যাচারাল, আমি কোনোদিন চুল কলব টলব এইগুলা কালার দিছি না কোনোদিনও, আর ভবিষ্যতে দেওয়ারও কোনো পরিকল্পনা আমার নাই। জি না, আসলে ন্যাচারাল জিনিসটা সবাই বালা পায়। আর যে ভাই এই কামটা করবেন বাইর লোক একটু মাতিলে। ভাই নাম কিটা? আমার নাম মোহাম্মদ তারেক। বাড়ি কোন জায়গা? বাড়ির ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া বলতে আমরা হবিগঞ্জের পরেই তো ব্রাহ্মণবাড়িয়া পড়ছে। জি জি। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা। সরাইল। আচ্ছা, ওই যে সরাইলের আমরা যে কুত্তা আর মুরুগু চিনি,
এইসব এলাকাত নেই। জিও জিও সরাইলের কিন্তু দুইটা জিনিস খুব বিখ্যাত। আমরা যে লড়াই লাগি মারির লাগে যে মুরগা ফালি, এটা কিন্তু সরাইলের। আর সরাইলের একটা কুকুর আছে পৃথিবীর মানে প্রথম 10টা কুকুরের মাঝে একটা, যদিও এটা এখন রিয়েলটা পাওয়া খুব কষ্ট, বাট এই ব্যাপারে দুইটার নাম আছে তার। যে ইনো কতদিন যাবত এখানে আছি 3 বছর যাবত। আচ্ছা, ঈদের মাঝে আপনারা যে কাজ করেন এটা তো মালিকের একটা পার্সেন্টেজ দিয়ে বাকিটা আপনারা পাই? জি জি। আচ্ছা, বকশিস যা পাইনি এটাকে মালিককে দেননি? যে বকশিস 2 জনেরইও, মানে তানোরও আমারও 2 জনেই। বকশিস দিল আপনারা, তাইন দিলে আপনারা 100 টাকা, মালিকে 50, আমি 50, আর খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়ে দেয়। মানে আপনার? জি জি। মানে হকল মধ্যে তারা ইনকাম, বুঝছেন নি? হকল মধ্যে ইনকাম। মানে তারা এমনি খাটলেও কাম না, মানে এমনি যদি খাটুন তেও পয়সা, এমনি যদি খুর্দি খাটুন তেও পয়সা। আসলে ঈদ উপলক্ষে এই সেলুনের ব্যবসাটা কিন্তু সব সময় মানে লাস্ট গত বছর 1000 কয় ঘন্টা কাম করছেন? কয়দিন? মানে কয় ঘন্টা কাজ করছি? মানে ঈদের আগের দিন ঘুমান নাই, এর আগের দিনও ঘুমান নাই, এরকম? মানে 3 দিন, একটা না 3 দিন। মানে আচ্ছা, এই টেকা কয় তুই ইকান হইতা নাই, টেকা কয় তুই ইকান হইতা নাই, বাট 3 দিন একটা মানুষ ইলেখান যায় যে ঈদের আগের রাইতো ঘুমান না, এর আগের রাইতো ঘুমান। কারণ এন আতে খাটার লাগি অনেকে 2 ঘন্টা পরে আইবা, ফোন দিয়া কইবা বাবা ফ্রি হলে আমার ফোন দিও। জি হয় না নিলে? জি। এই হচ্ছে অবস্থা শিলনের। আর লন্ডন তো একজন ফেসবুকে দিচ্ছেন, লন্ডন বলে এখন চুলদারি খাটা 15 পাউন্ড, আগে আসলে 10 পাউন্ড, এখন হচ্ছে 15 পাউন্ড। এটা কিন্তু অনেক বেশি তারা কইছেন। আমি তো মনে করি 15 টাকা তো 15 টাকাই, আমরা তো 15 টাকা দিই, ব্লেড এখানোর দাম 15 টাকা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ বাজার লই এখন কিন্তু আমরা আইছি মৌলভীবাজার আওয়ার পরে যে জিনিসটা হয়েছে যে মৌলভীবাজারের মাঝে একটু ব্যতিক্রম, মানে একটু নাই পুরাপুরি ব্যতিক্রম ধর্মী একটা দোকানও আইছি। এই দোকানটার মাঝে মোটামুটি যা মণিপুরি আইটেম আছে, মণিপুরি আইটেম বলতে মণিপুরি শাড়ি, মণিপুরি গামছা, মণিপুরি লুঙ্গি, মণিপুরি ফতুয়া, মানে আমি দিদিরে মারতাম দিলাম না ও কারণে এই যে আসলে দোকানটা আপনার নিজর, আমরা সবাই এই দোকান, আমরা দোকানত যে দিছেন তার লগে একটু পরিচয় করাই দিলেই এরপরে আমরা দেখাইলাম কিতা পাওয়া যায় না। দিদি ভালো আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? সব আমরা সবাই ভালো আছি। ঈদের মাঝে ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা আছে? মোটামুটি। মানে মণিপুরি আইটেমটা তো আসলে ঈদের মাঝে কম চলে। এটা আসলে এই আইটেমটা সাধারণত পয়লা বৈশাখ বা পূজা টুজা, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশি চলবে এগুলো। বাসন্তী পূজা বা আমরা যখন পয়লা বসন্ত, হ্যাঁ পয়লা বসন্ত অনেক শাড়ি গেছে। আর হচ্ছে যে যারা আমরা একটু সাংস্কৃতিক লাইনে আছি, যারা একটু কবিতা আবৃত্তি, একটু গান টান করি, তারা বেশিরভাগ কিন্তু মানে খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ। আপনারা যারা টেলিভিশন নিয়মিত দেখেন দেবা প্রত্যেকটা প্রেজেন্টার যারা নিউজ পড়ে এই ধরনের সবাই মণিপুরি শাড়ি আবার এখন খুব চলছে, মানে ডিমান্ড বেশি এখন মণিপুরি শাড়ির। এটার সবচেয়ে কম দামের কত টাকা? 1650। আর সবচেয়ে হাইয়েস্ট তো আপনার 8000, 10000, মানে কাজের উপর নির্ভর করে মণিপুরি শাড়ি। এত সূক্ষ্ম খাজর। আর মণিপুরি শাড়ির কিছু জিনিস আমি দেখালাম, তাই না আর দেখান নাই। যেমন এই শাড়িটার সম্পূর্ণ এটা কিন্তু মানে সব কিন্তু হাতের কাজ, এটা কোনো মেশিনের কোনো মানে ইনজর নাই। মেশিন বলতে তার কাছ থেকে আনছি আমরা, এগুলো সংগ্রহ করছি যারা মেন কারিগর মণিপুরি শাড়ি। না মেশিনের না, এগুলো সব যারা কারিগর তারা কাছে সংগ্রহ করছি। একবারে র মেটেরিয়াল যে যারা বানায় একবারে ফ্যাক্টরি থাকি ওখান থেকে সরাসরি নয়। এবং কালারের ব্যাপারে, রঙের ব্যাপারে, দামের ব্যাপারে, এই কিছু ব্যাপারে কিন্তু এই গ্যারান্টি দেওয়া যায়। আচ্ছা, দোকানটার লোকেশন আমি আপনারা দিলাই। আমরা মৌলভীবাজার আশেপাশে আছেন তারা সবাই আপনারা চিনেন যে এমবি বিলাস চিনেন, ঠিক এমবির পাশে এই লাবণ্য বস্ত্রালয়ের দোতলায়। এটার নাম কি? মণিপুরি ফ্যাশন হাউস। মণিপুরি ফ্যাশন সবকিছু পাইবা এটার মধ্যে, আপনারা মানে যা চান, 3 পিস, ওড়না,
মণিপুরি লুঙ্গি গামছা মানে মণিপুরি ফ্যাশন হাউস নাম দেওয়া হয়েছে এটার মানে শুধু শাড়ি না মানে মণিপুরি সব কিছু আছে আপনি মণিপুরি না না আচ্ছা যাই হোক, এটা আমরা সিলেটি বাফর বাড়ি হচ্ছে হবিগঞ্জ, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। আর আমাদের মৌলভীবাজারে মানে মণিপুরি শাড়ির দোকান ঘর মানে নাই, মানে জন্য একটা দেওয়ার চেষ্টা করলাম, দেখি রেজাল্ট পারা মানে আগে নতুন তো দোকান আস্তে আস্তে পরিচিত হইলে না মণিপুরি দোকান যে আসিল না কথা নাই, কিন্তু আসলে মণিপুরি আইটেমটা যারাই দিছেন এরা পরে আবার মানে তুললে আসিল নাকি তুলে দেওয়ার কারণ হচ্ছে যে আসলে খুব বেশি চলে না, মানে মণিপুরি মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করি একটা ব্যবসা চালানি কষ্ট আছে, এই জিনিসটা বোঝা লাগবো। আর কিতা কিতা পাওয়া যায় এবার দেখুন আপনারা, খুব সুন্দর সুন্দর এবং খুব হয় একবার সব কিছু আছে। এখন শুধু আমি বিদায় নিলাম, আর আমরা দর্শক যারা আসুন, আমরা চ্যানেলের দর্শক তারা ঈদের শুভেচ্ছা দিই। ঈদের শুভেচ্ছা সবাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যে আমরা এখন আছি আমরা মৌলভীবাজার কুসুমবাগ এলাকাত। আপনারা দেখা প্রচুর খেজুর এবং আতর এবং কিছু প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলো আসলে একসময় আমরা দেশে প্রচলন আছে ঔষধ হিসাবে ব্যবহার করা হইতো। এই জিনিসগুলো সবাই জানতো না, এটার মাহাত্ম কিতা, এটার বেদ কিতা, এটা কেউ জানতো না। কিন্তু এখন হয়েছে কিতা, যেহেতু আপনারা জানেন যে এখন আসলে তথ্য প্রযুক্তির যুগ, সবাই এখন সব কিছু জানে, মানে কোনটা খাইলে বালা কোনটা খাইলে খারাপ এটা সবাই জানে। যার কারণে এই একটা প্রতিষ্ঠান গড়িয়ে উঠছে আমরা মৌলভীবাজারের মাঝে। ইলাখান আরও কয়েকটা আছে, বাট এই প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রমী। তারা প্রত্যেকটা জিনিস একবারে ন্যাচারাল, মানে একবারে পিওর ন্যাচারাল যে জিনিস, এই জিনিসগুলো তারা মোটামুটি নিয়ে মার্কেটিং করে। এবং এই জিনিসগুলো আগে কিছু কিছু দোকান, যেমন আমরা গরিব বিভিন্নের কথা আপনারা সবাই জানেন মৌলভীবাজারের মাঝে সব এইসব জিনিস কিন্তু আসলে গরিব বিভিন্ন পাওয়া যেত, বেশিরভাগ নাই, কিছু জিনিস পাওয়া যেত। বাট এই জিনিসগুলো ঔষধ হিসাবে অনেক প্রাচীনকাল থেকে আমরা দেশও চলি। আর কিন্তু ওখন ওইসে কি তার সবাই এই জিনিসগুলো জানে যে হ্যাঁ চিয়া সিড যদি খাই এটার মাঝে খুব বেশি এনার্জি আছে, এটা খাইলে আমরা লাভ আছে। আমরা কুমড়া বিচর ভর্তা আমরা বাপদাদা খাইছি নানি, আমরাও ছোটবেলা খাইছি নানি, খোলা দিয়া এরপরে ভর্তা করিয়া সরিষা দিয়ে খাইছি। কিন্তু এই জিনিসটা যে এত ফলদায়ক, এত বালা জিনিস, যা এটা কিন্তু এখন প্রচারক, যার কারণে এই ধরনের দোকান যত বেশি হইব তত আমরা কিতা হইব, আমরা স্বাস্থ্য সচেতন যদি হইয়া থাকি এবং স্বাস্থ্যের ব্যাপারে যদি আমরা একটু চিন্তা করি তাইলে আমরা এই দোকানে আওয়াই লাগবো। আচ্ছা, এই দোকানের দায়িত্বে যে আছেন আমরা তার লোকে একটা মিনিট মাতিলাই ভাই, নামটা কইবানি? ধন্যবাদ, আমার নাম ইরফান, আমি আত্মরি সুপার সেফ ফুডে কর্মরত আছি। আচ্ছা, দেখ আপনারা টোটাল যা আছে সব কিছু সেফ? জি আলহামদুলিল্লাহ, এগুলা সবই রাসায়নিক মুক্ত যেগুলা খাবার আছে, এই খেজুর বা যে বাদাম আইটেম বা বিভিন্ন ভেষজ যে প্রাণী উদ্ভিদগুলা, এগুলা যেমন বাদাম আছে বা কুমড়া বীজ যেগুলো মানে কোনো ধরনের কেমিক্যাল এটার মাঝে মুক্ত সব পণ্য আর কি আমাদের। আচ্ছা, আসলে কিছু কিছু ব্যাপার তারা আমার কইছে না হওয়ার পরে যে 3 ফলটা তারপর জয়তুন এটা কেমিক্যাল দিয়ে বিজে এর পরে মানে এই জিনিসটা মার্কেটিং করতে হয়, তারা কিন্তু এই জিনিসগুলো বাদ দিলেইছেন। জি জি, শুধু কেমিক্যাল বিহীন জিনিস বেচতা করি, এত বালা বালা প্রোডাক্ট। আমরা কিন্তু সবাই জয়তুন ফলের কথা সম্ভবত কোরআন শরীফও আছে, জি জয়তুনের কথা কোরআনে 3 ফলের কথা আছে। এই 3 ফলটা পর্যন্ত বাদ দেওয়া হয়েছে শুধু কেমিক্যাল ব্যবহার করে দেয়। এবার চিন্তা করে দেখুন কত হাইজেনিক একটা প্রতিষ্ঠান গড়িয়ে উঠছে। আমার ডান পাশে আছেন আমরা এখন প্রবাসী ভাই, আমরা তার লোক একটু মাতিলাই যদি মাথা শুরু করেছি। ভাই আমার নামটা কই পাইনি? আমার নাম ইনাম, মোহাম্মদ ইনাম। জি, বাড়ি কোন জায়গায়? বাড়ি তো আমার বাড়ি হলো দরখাবন। বেস কোন জায়গায় বাড়ি? বেস আমার আসিয়া। জি। এবার কত বছর পরে দেশ আইলা? এগুলো আসলে আপনার 2 বছর বাদে আইছি। মানে আপনি 2 বছর বা 1 বছর পরে আইন? জি, চেষ্টা করি। কত বছর পরে দেশ রমাদান উদযাপন কররা? রমাদান আপনার 18 বছর বাদে করছি। মানে এমনি দেশ আইসুন গেছেন বা রমজানটা পাইছেন? জি না, রমজান পাইছি না। জি না। আচ্ছা, 18 বছর পরে আমার ভাই যেহেতু রমজান পাইছেন, এই 18 বছর প্রবাস কোন জায়গা থাকেন আপনি? আমি থাকি ম্যানচেস্টার।
18 বছর আগের যে রোজা আর বর্তমান রোজার মাঝে কেমন মানে রোজার আবেগটা বা আগর যে অনুভূতিটা কোনো হেরফের ফারানি? না জি না সমান ওই যে একটু টাইম শর্ট আছে কি আমরা দেশও ভালো লাগে ওরে লইয়া করি ইস্তারি জন্য খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। জিনিসপত্রের দামটা হোক আছে না আপনারা 18 বছর আগের থেকে তো জিনিসপত্রের দাম অবভিয়াসলি বাড়ছে, কিন্তু এটা কিন্তু মানুষের মাস পিপল যারা আছে তারা কিন্তু ক্রয় ক্ষমতার ভিতরে নেই। জি জি আসলে ঠিক আছে অত বেশি নাই মানে আমি এটা বুঝি না তারা কোনো সময় কই না দাম বেশি, কারণ 1 টাকা বাঙাইলে 135 টাকা পাইন বুঝলানি, তারা যদি 20 টাকা খরচ করেন তারা গাত লাগতো না, বাট আমরা এই 135 টাকা মানে 135 টাকাই। কিতা করবা যেখানো আল্লাহ যেখানো এবার যারা জাকাত ফিতরা আদায় করা হয়ে গেছে জি জি হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এটা তো মানে অবশ্যই ঈদর জামাতের আগে আদায় হয়ে যাবে। জি জি আদায় করে লইছি ইনশাল্লাহ, ওর জন্য কিছু রইছে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করতা। আর ঈদ করবা তো দেশ আশা করতাম যে ঈদ করতাম আশা করতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই 18 বছর পরে দেশে আইছেন আর কইটা খুব ভাল লাগে। আত্মীয় স্বজন লইয়া বাবা মা আছেননি? জি না বাবা মা বউ তাকে মারা আইছেন। এটা একটা আসলে আমরা ঈদের দিন এই কথাটা সবাই আসলে খুব আমরা মিস করি যারা বাবা মা নাই, কারণ বাবা মার নিয়ে ঈদ করার সৌভাগ্য আসলে দুনিয়াত মনে সবাই রয় না। জি না আসলে যারা মা বাবা জিন্দা আছেন আপনার মায়া দয়া করিয়া রাখবা, রেসপেক্ট করবা, আল্লাহ কিছু ভালো হইব ইনশাল্লাহ। চ্যানেল তো আমি প্রায় দেখি আলহামদুলিল্লাহ, রেকর্ডিং করিয়া রাখি, খামতনাইয়া দেখি, খুব ভালো প্রোগ্রাম, খুব সুন্দর প্রোগ্রাম। আমরা দেখার আপনার হাট বাজার একটা অন্তনে আর একটা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ চ্যানেল এস, ঈদ মোবারক, অল দ্য ভেরি বেস্ট। আপনারা দেখুন এস চ্যানেল। আমরা বাইরের কাছ থেকে বিদায় নিব এবং দোকান থেকে প্রতিষ্ঠান থেকে বিদায় নিব। তবে আমার অনুরোধ রইল যদি কোনো সময় আমি বিজ্ঞাপনও লাগি কিন্তু করাম না, বাট একবারে এর ডুমারান যেন একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান আমরা এই কুসুমবাগ এলাকাত মৌলিয়াজারের নতুন করে শুরু হয়েছে, কিছু নেওয়ার দরকার নাই, একবার আগে দেখুন যেন প্লিজ, অনুরোধ রইল। আর শেষ না পর্যন্ত আরেকটা অনুরোধ, লগে থাকুন যেন। ঈদ বাজার অনুষ্ঠান হইয়া আমরা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে গেছি, বিভিন্ন জায়গাতে গেছি, মানুষের সাথে আলাপ করছি এবং মানুষের বর্তমান যে বাজার দর এই সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বড় বড় দোকান আছে, সবাই লগে আলাপ আলোচনা করছি। কেউ মার্কেটে সাজাইছেন, কেউ দোকানে সাজাইছেন এবং প্রত্যেকটা দোকানে কিন্তু নতুন নতুন মাল উঠাইছেন। আমরা মায়মুরব্বী একটা কথা হইন, যায় দিন বালা আয় দিন খারাপ। আসলে বর্তমানে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে দেশের অর্থনৈতিক অবস্থারও মানুষ খুব প্রেশারের মাঝে আছে। তারপরেও সবাই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে ফ্যামিলির যারা আসেন সবাই লইয়া ঈদ করার। এবং যেহেতু রমজানের ঈদ, রোজার ঈদ, এই ঈদটা একটু আলাদা তাৎপর্যপূর্ণ একটা ঈদ, কারণ সারা মাস শ্যাম সাধনার পরে এই ঈদ পাইছেন, সবাই জাকাত ফিতরা আদায় করছেন। এবং আপনারা যারা প্রবাসীও থাকিয়া বা বিত্তশালী যারা দেশের অবস্থান করিয়া মানুষের বিভিন্ন সময় ইফতার সামগ্রী দিছেন, জাকাত দিছেন, ফিতরা দিছেন,
আপনারা প্রত্যেকটা জিনিসে আল্লাহ পাক রব্বুল আলমিনে কবুল আর মঞ্জুর ফরমজ্ঞ আপনারা যে যেন বিশেষ করে দুনিয়া থেকে যারা বিদায় নিছেন তারা সবাই যেন বালা থাকুন আল্লাহ যেন তারা সবাইরে মাফ করেন আর ঈদর খুশি ঈদর আনন্দ অবশ্যই ভাগাভাগির ব্যাপার আমরা সবাই একসাথে এক কাতারও দাঁড়িয়ে ঈদ উদযাপন করবো এবং আমার নির্যাতিত নিপীড়িত প্যালেস্টাইনি ভাই বোনদের লাগি সবাই আমরা দোয়া করবো যেন আমরা প্যালেস্টাইনের ভাই বোন যারা আছেন তারা আল্লাহ সাহায্য করতাম তারা সাহায্য আসলে না যদি করেন তাহলে আমরা দোয়া করতাম তারা সাহায্য না করলে তারা আর উঠতে পারতো না এই যে ইফতারর লাগি ইফতারের সময় তারা ইফতার করতে পারেন না তারা হয় বা চিন্তা হয় আমরা 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত জামাত আদায় করি 6 ওয়াক্ত নামাজ পড়ি কিলা 6 ওয়াক্ত বলে আমরা ফজর জোহর আসর মাগরিব এশা এরপরে আরেকটা নামাজ আদায় করি প্রত্যেকটা দিন এটা হচ্ছে যে জানাজার নামাজ আসলে এটা অত্যন্ত হৃদয় বিদারক একটা ব্যাপার যে আমরা মুসলমান ভাই পৃথিবীর মাঝে অনেক অনেক নির্যাতিত তার পাশে আমরা সবাই দাঁড়াইতাম এবং সবাই মিলিয়া ঈদ পালন করতাম শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমরা লগে আসলাম সবাই অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক